শিলচরে এবার প্রথমবারের মতো হতে চলেছে কেন্দ্রীয় কৈবর্ত সম্মেলন। আগামী 16 আগস্ট বঙ্গভবনে বসছে এই বিশেষ সম্মেলন। সমাজের আর্থসামাজিক উন্নয়ন থেকে ইতিহাস একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হবে আলোচনা। উপস্থিত থাকবেন মন্ত্রী সহ বিশিষ্টজনরা। বৃহস্পতিবার শিলচরের আম্বেদকর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের সাধারণ সম্পাদক রাজেশ কুমার দাস। তিনি বলেন, এই কেন্দ্রীয় সম্মেলনে মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সম্মেলনে কৈবর্ত সমাজের আর্থসামাজিক উন্নয়ন এবং ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি সমাজের কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা জানানো হবে। এই সম্মেলনে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের 23টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। শুধু বরাক উপত্যকায় নয়, বহির বরাক থেকেও প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়। আয়োজকদের বক্তব্য, এই সম্মেলনের মাধ্যমে কৈবর্ত সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার সুযোগ তৈরি হবে। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। জানাতে গর্ববোধ হচ্ছে যে আগামী 16 আগস্ট রবিবার শিলচরের সদরঘাট স্থিত বঙ্গভবনে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমাদের প্রথম কৈবর্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমাদের বরাকভ্যালির দুজন মিনিস্টার, মাননীয় কৌশিক রায় মহোদয়, মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয় সহ মাননীয় বিধায়কগণ এখানে উপস্থিত থাকবেন। সমাজের বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত থাকবেন, তথা আমাদের এই সমাজের বিভিন্ন স্তরের যারা বিভিন্ন পেশাজীবী মানুষ সবাই এই সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনের উদ্দেশ্য কি সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। অনেক বছর ধরে আমাদের এই কৈবর্ত সমাজের কোনো সম্মেলন হয়নি, দীর্ঘদিন একটা গ্যাপ হয়ে গেছিল। আমরা সেটা করতে যাচ্ছি এবং সেখানে আমরা কি করব এই সম্মেলনে, আমাদের যে কৈবর্ত সম্প্রদায়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটার আমরা অডিও ভিজুয়াল কিছু আমরা সেখানে শো করব। পূর্বে আমরা কি ছিলাম, বর্তমানে কি আছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি তা আমরা সবার সামনে তুলে ধরব। মেধাবী ছাত্রছাত্রীরা যারা পয়সার অভাবে গরিব ঘরে যারা পড়াশোনা করতে পারেন না, আমরা তাদের জন্য কিছু পুরস্কার প্রতি বছর যেটাকে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের, সেদিন আমরা সেই পুরস্কারগুলো ঘোষণা করব। এক একটা পুরস্কারের এক একটা নাম হবে, আমরা সম্মেলনের সময় সেগুলো ঘোষণা করব। কৃতি ছাত্রছাত্রী যারা এবছর নিটে চান্স পেয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছেন কিংবা ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছেন, তাদেরকেও আমরা এই সম্মেলনের দিন সংবর্ধিত করব। এবং অবশ্যই আমাদের সমাজের কিছু দাবি দাওয়া সরকারের কাছে আমাদের থাকবে। আর সরকারের প্রতিনিধি যেহেতু আমাদের এই সম্মেলনে থাকবেন, আমরা আমাদের কিছু লিখিত দাবি দাওয়া বিগত দিনে যা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম, মাননীয় আমাদের অভিভাবক মন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম, সেটা ওই দিন আমরা লিখিতভাবে তুলে ধরব। এখানে আরেকটা কথা উল্লেখ করতেই হয়, আমাদের সমাজের বিকাশ তথা উন্নয়নে যারা আমাদেরকে হেল্প করেছেন বিগত দিনে, সেটা 30 বছর আগেও হতে পারে, 50 বছর আগেও হতে পারে, আমাদের সমাজের মানুষও হতে পারে, অন্য সমাজের মানুষও হতে পারে। যারাই আমাদেরকে হেল্প করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা তাদের জন্য আমরা একটা পুরস্কার ঘোষণা করব। ওই দিন সম্মেলনের দিনেই সেটা আপনারা জানতে পারবেন। এখানে যেহেতু এই আমাদের কমিটিটা দীর্ঘ 3 বছরের প্রচেষ্টার পরে, আপনারা জেনেছেন ইতিমধ্যে যে 23টা আঞ্চলিক কমিটি আমরা বরাকভ্যালিতে গঠন করেছি, 3টা জেলা কমিটি গঠন করেছি এবং বিগত সপ্তাহে আমাদের 5 গ্রামের সিদ্ধেশ্বর মন্দিরের পাশে যে প্রশান্তি লজ, সেখানে আমরা কেন্দ্রীয় কমিটি গঠন করতে পেরেছি। তো এই কেন্দ্রীয় কমিটির আমাদের যে উদ্দেশ্যগুলো, সেগুলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে কৈবর্ত সমাজের যাতে উত্থান হতে পারে। উত্থান আমি বারবার বলছি, উন্নয়ন সবারই হয়, একসঙ্গে অনেক উন্নয়নকে আমরা উত্থান হিসেবে ধরি। তো সেটা কিভাবে আমরা উত্থান আনতে পারি আমাদের সমাজে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা বিগত দিনও 1.5 বছর আগে ঘোষণা করেছিলাম আমরা সেলফ সেন্সাস নিজেদের মধ্যে করছি বিভিন্ন আঞ্চলিক কমিটির মধ্য দিয়ে, যে আমাদের সমাজে শিক্ষিতর হার কীরকম, আমাদের সমাজে কি ধরনের জীবিকা কতজন আছেন, সেটা নিজেদের মধ্যে এখনো চলছে প্রচেষ্টা।
আগামী দিনে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বরাক ভ্যালির চিত্রটা প্রথমে আপনাদের সামনে তুলে ধরব এবং পরবর্তীতে আসাম লেভেলে যে চিত্র সেটা আমরা সবার সম্মুখে তুলে ধরব। এখানে আমাদের যে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চর উদ্যোগে আমরা এডিআরই যে এক্সাম আগামী দিনে ঘোষিত হবে, সেই জন্য আমরা এই যে ব্যাংকিং, ক্লারিক্যাল, পুলিশ বলুন, যে কোনো জবগুলোতে বলুন, ক্লাস 3 এবং 4 গ্রেডের, সেটার জন্য আমরা ফ্রি কোচিং আমরা শুরু করব। এবং এখান থেকে যারা ব্রিলিয়ান্ট বেরোবেন এবং যাদের সেই ক্যাপাসিটি আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, এপিএসসি ট্রেনিংয়ের জন্য আমরা প্রত্যেক জেলা থেকে কিছু কিছু ব্রিলিয়ান্ট আমাদের সম্প্রদায়ের ছেলেদের মেয়েদের আমরা বাছাই করব। গুয়াহাটিতে ফ্রি তাদের আমরা যে কোর্স সেটা এই কল্যাণ মঞ্চের তরফ থেকে করা হবে।